Hello my dear learners, today I will discuss lesson 4 for the students of class 10, My Own True Family, written by Ted Hughes. Please stay with me. Once, একদা I crept in an oak wood. আমি চুপিসারে বা হামাগুড়ি দিয়ে ওক জঙ্গলে প্রবেশ করেছিলাম. I was looking for a stag. আমি একটা হরিণ খুঁজছিলাম. I met an old woman there. সেখানে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল. All nobly stick and rag. হাতে একটা নড়বড়ে লাঠি এবং ছেঁড়া পোশাক পরে she said, সে বলেছিল, I have your secret here. এখানে তোমার গোপন কথা আছে. Inside my little bag. আমার ছোট্ট ব্যাগের মধ্যে. Then she began to cackle. তারপর সে খটখট করে হাসতে শুরু করেছিল. And I began to quake. আমি কাঁপতে শুরু করেছিলাম. She opened up her little bag. সে তার ছোট্ট ব্যাগটা খুলেছিল. And I came. আমি এসেছিলাম twist দুবার awake জেগে. Surrounded by a staring tribe. চারিদিকে একই উপজাতির গাছ দেখেছিল. অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক. আমাকে একটা খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায়. দে সেড. তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ. আমরা ওক গাছ. অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি. তোমার সত্যিকারের নিজের পরিবার. উই আর চপ ডাউন. আমাদের কেটে ফেলা হয়. উই আর টর্ন আপ. আমাদের ছেড়ে ফেলা হয়. ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই. তুমি এক পলকও ফেলো না. আনলেস ইউ মেক এ প্রমিস নাও. যদি না তুমি এখন একটা প্রতিজ্ঞা করো. নাও ইউ আর গোয়িং টু ডাই. তুমি এখন মরতে চলেছ. হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড. যখনই তুমি একটা ওক গাছকে ভূপাতিত বা কেটে ফেলতে দেখবে, সয়ার কথা দাও. নাও এখন ইউ উইল প্ল্যান টু. তুমি দুটো গাছ রোপণ করবে. আনলেস যতক্ষণ না পর্যন্ত ইউ সয়ার তুমি কথা দাও. দ্য ব্ল্যাক ওক বার্ক. ওক গাছের কালো ছাল. উইল রিঙ্কেল ওভার ইউ. তোমাকে জড়িয়ে ফেলবে. অ্যান্ড রুট ইউ. তোমাকে আটকে দেবে. অ্যামাং দ্য ওকস. ওক গাছের মধ্যে. হোয়ার ইউ ওয়ার বর্ন. যেখানে তুমি জন্মাবে. বাট নেভার দিউ. কিন্তু কখনোই বড় হবে না. দিস ইজ মাই ড্রিম বিনিথ দ্য বাউথ. ডালগুলির নিচে. এটা ছিল আমার স্বপ্ন. দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি. যে স্বপ্নটি আমাকে বদলে ফেলেছিল. হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড. যখন আমি ওক জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম. ব্যাক টু হিউম্যান কোম্পানি. মানব সঙ্গে এসে ফিরলাম. মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড. আমার হাঁটা হয়েছিল একটা মানব শিশুর মতো. বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি. কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছের মতো. এখানে কবি বলতে চেয়েছেন গাছপালার সঙ্গে মানব জাতির সম্পর্ক অত্যন্ত নিবিড়. গাছপালা ছাড়া মানুষ বাঁচতে পারবে না. আবার মানুষও ছাড়া গাছপালা বাঁচতে পারবে না. মানুষ যদি গাছপালার প্রতি একটু সদয় না হয়, কারণ চারিদিকে বিভিন্ন সময় গাছপালা কেটে রাস্তাঘাট, কলকারখানা, ঘরবাড়ি ইত্যাদি নির্মাণ করা হয়. মানুষ যদি গাছপালার প্রতি সহানুভূতিশীল না হয়ে ওঠে, তাহলে এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকাও খুব কষ্টকর হয়ে উঠবে. তিনি প্রকৃতিকে খুব সুন্দরভাবে এই কবিতায় তুলে ধরেছেন. আজকের আলোচনা এই পর্যন্ত. যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, যাতে এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার হাজির হতে পারি. সবাই ভালো থেকো. ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও. টাটা, বাই বাই.